परम कारणे दयाल निताई चाँदेर महानुकम्पाय श्री श्री गांधार्बिका गिरिधारीर अहेतुकी करुणाय अनुकम्पाय गोपालगंज केंद्रीय कालीबाड़ी श्रीमंदिर श्री अंगने शीतार्थ पौषेर सान्ध्य अधिवेशने भागवतीय भक्तियज्ञेर शुभारम्भे प्रारम्भे जीवन सर्वस्व जीवन धन प्रातस्मरणीय परम वंदनीय सद्गुरु श्री भगवान श्री श्रील गुरु महाराजेर रातुल आतुल पदारविंदे पराध्य कोटि दंडवत प्रणति संकीर्तन आचार्यबृंद रसज्ञ अनुभवी सन्तजन महतजन भक्तजन सुदीजन मान्यजन श्रद्धाशिला धर्मशिला देवीमूर्ति कल्याणिया भक्तिमती मातृगण सकल भक्तचरणे दिन अति दिनेर सश्रद्ध दंडवत प्रणति। आसबार पथे যানবাহনের ত্রুটি সমস্যার কারণে অপেক্ষমান আপনাদের ভক্ত হৃদয়ে বিলম্বের কারণে যে কষ্ট এবং অপেক্ষা আপনাদের প্রহর গুনতে হয়েছে, এজন্য প্রথমেই বড়জোরে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। সর্বগুচ্ছতম ভুয়ো শ্রীনমে পরমম বচ। भगवान बोलें आमी এই মুহূর্তে তোমাকে परम अर्थात श्रेष्ठतम गुह्य থেকে गुह्यतम श्रेष्ठ কথাটি বলছি, কারণ হিতম আমি তোমার কল্যাণ চাই। एकांत निजजन के मनेर संवेदनशील अति गोपनीय कथा बला जाए, एई जन्य बला जाए यदि ताहाते तार मंगल बा हित निहित थाके। स्वयं भगवान प्रिय सखा अर्जुन के सम्मुखे रेखे सेई परम गुह्यतम श्रीनमे बचन परम गुच्छ कथाटी बोलছেন। সেই কথা বলবার পূর্বে বলেই ভগবান এই গুহ্য থেকে গুহ্যতর দার্শনিক যে বিচার এখানে দিয়েছেন, এটি যদি আমরা জীবনে আমাদের চরিত্রে আচরণে ব্যবহারে গ্রহণ করতে পারি, तबे परम हित जेटी परम अत्यंतिक मंगल जेटी सेटी आमरा प्राप्त होते पारबो। सेक्षेत्रे भगवान प्रथमेई बोलेछेन मनमाना भव। आमादेर अंतर इंद्रिय संकल्प विकलात्मक যে অন্তর ইন্দ্রিয় বৃত্তি মন, এই মনটাকে ভগবান চেয়েছেন। শুধু চাননি মন মানা ভব মানে আমার মনের মতো হও, আমার মনমতো মনের মতো হও, ভব মানে হওয়া। এখন প্রশ্ন, আমরা ভগবানের মতো কিনা, তার মনের মতো হওয়ার চেষ্টা আমাদের জীবনের যে ব্রত সংকল্প সাধনা, তার দ্বারা ভগবানের মনের মতো হওয়ার চেষ্টা করেছি কিনা। দেখুন, ঈশ্বরের মনের মতো না হলে, ঈশ্বরকে মান্যতা না দিলে, শাস্ত্র বলছে তখনই আপনার আমার জীবনে হিত বা অত্যন্তিক মঙ্গল আমাদের জীবন থেকে সরে যায়। তখনই অভিশাপ স্খলন পতন আমাদের জীবনে অবারিত হয়ে যায়।
ঈশ্বরের মনের মতো না হয়ে বা তার মনটাকে তাকে অর্পণ বা সমর্পণ না করতে পারলে এবং ঈশ্বরকে মান্যতা না দিতে পারলেই আমাদের জীবনের সর্বোত্তম মঙ্গল থেকে, কল্যাণ থেকে, শ্রেয় থেকে আমরা বঞ্চিত হই না, একরকম পতন হই। খুব ধ্যান দিন। আচ্ছা, আমার দেহ অংশী, অংশী স্বরূপ দেহের হস্তটি হলো অংশ। এখন অংশী যদি অংশকে নির্দেশ করে ইচ্ছার দ্বারা, হাতটা উত্তোলন করো, অংশীর আদেশ অংশ সর্বদা পালন করে। দেহটা চেয়েছে শ্রীমন্দির অঙ্গনে হরিকথার এই মণ্ডপে, হরিকথায় নিকেতনে যেতে। এই জন্য অংশী দেহের অংশ চরণটি এখানে চলে এসেছে। এখন যখন অংশীর মান্যতা অংশ না দেয়, কখন দেয় না? হাতটাকে বলছি তুমি ওঠো, উত্তোলন করো। হাত যখন অংশীর কথা শুনছে না, তার একটাই কারণ, হাতে ব্যাধি এসেছে, হাত ব্যাধিগ্রস্ত হয়েছে। এই জন্য অংশী হাত তোলার চেষ্টা করতে বললেও বা নির্দেশ দিলেও হাত তুলতে, এটা রোগ কিনা? অংশ অংশীকে নির্দেশ করছে তুমি হাত উত্তোলন করো, আপনি তুলতে পারছেন না মানে হাত সুস্থ নয়, ব্যাধিগ্রস্ত। ঠিক যখন অংশী স্বরূপ ঈশ্বরের অংশ স্বরূপ আমরা তার নির্দেশ বা তার মান্যতায় না চলি, তখনই জানতে হবে আমাদেরও জীবনে স্খলন পতনের ব্যাধি এসে দেখা দিয়েছে। অংশী দেহের অংশ হাত তো আপনার কথাই শুনবে, শুনছে না মানে হাত রোগগ্রস্ত, পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। আমরা কার অংশ? আমরা কার অংশ? ভগবানেরই তো। সে কথা গীতাতেই ভগবান বলছেন, মাময়ী বাংশ জীবলোক জীবভূতা সনাতন। এজন্য আমরা ভগবানেরই অংশ। দেখুন, পিতামাতা রক্ত ওজবীর্যের দ্বারা আমার এই রক্ত মাংসের প্রপঞ্চ পুড়িয়ে পিণ্ড দিতে পারে, দেহটা দিতে পারে, আত্মা দিতে। আত্মা দেহকে সৃষ্টি করে না, দেহ আত্মাকে সৃষ্টি করে। কোনটি? দেহ আত্মা সৃষ্টি করতে পারে না, বরঞ্চ আত্মা সেই অংশী ঈশ্বরের চিৎকন অংশ আত্মা আমার মধ্যে ধারণ আছে বিধায় দেহটা গঠিত হয়েছে। শিশু মারা গেলে তাকে অক্ষত অবস্থায় মেডিসিন দিয়ে রাখলে সে কিন্তু কিশোর হবে না, যুবক হবে না, ক্রমবৃদ্ধি পাবে না। খুব গভীর মনোযোগ দিতে হবে। অংশ পরমাত্মার অংশ আত্মা, চিৎকন চিৎ অনুকন আমাদের আত্মাটাই দেহকে ধরে রাখে। এ দেহ সৃষ্টির পেছনে, আমার চেতনার পেছনে আত্মাই কারণ, দেহ কারণ নয়। এই জন্য মৃতদেহের মধ্যে আজ পর্যন্ত আত্মা প্রবেশ করানো আমাদের ইচ্ছায় গেছে কি? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিকের ভেতরেও তো, ডাক্তারের ভেতরেও তো আত্মা সংযোজন করা যেত, গেছে কি? আত্মা দেহকে সৃষ্টি করে না, আত্মা দেহকেই সৃষ্টি করে, সুরক্ষা দেয়। আমরা সেই পরমাত্মার অংশ। অংশ হয়ে যদি অংশীর নির্দেশ মান্যতা না দেই, অংশীর যদি আজ্ঞা তার নির্দেশ না পালন করি, তখন জানতে হবে আমরা ভবরূপ ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে গেছি। আর অসুস্থ মানুষ কখনো সুস্থতা বা মানসিক শান্তি পেতে, আমাদের মানসিক শান্তির অভাব কি কারণে? অর্থের কারণে, সম্পদের বাড়ি গাড়ির কারণে,
আমরা ভগবানের এই পরম মঙ্গলময় হিত উপদেশ গ্রহণ করে নিজে মনটা আমায় দাও, মন মানা ভব আমার মনের মতো হতে পারেনি। সব থেকে মজার কথা হলো, পৃথিবীতে পরমাত্মা স্বরূপ, পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ আনন্দ স্বরূপ ভগবান ব্যতীত এই মন কাউকে 16 আনা দেওয়া যায় না, নেওয়াও যায় না। খুব ধ্যান দিয়ে শোনো, এর এক একটি কথা আমাদের জীবনকে দুপা এগিয়ে নিতে সাহায্য করবে প্রগতির দিকে, ভগবানের দিকে। এই পৃথিবীতে সংসারে কারোর সাথে কারো মনের মিল হয় না, 16 আনা হয় না, দিতেও পারি না, নিতেও পারি না। কেউ পেরেছেন কি এর মধ্যে যে কাউকে 16 আনা মন অর্পণ করতে পেরেছেন, সেও 16 আনা মন আপনাকে দিয়েছে? সম্ভব নয়। কারণ দুগ্ধ এবং শর্করা এটি একসাথে মিশালে বা জাল দিলে মিশে যায়। চিনি এবং দুধ একসাথে প্রজ্বলিত অগ্নিশিখাতে কিছুক্ষণ জাল দিলে কি হয়? মিশে যায় কিনা? যায় কিনা? কিন্তু দুধের উপরে এক টুকরো পাথর দিয়ে যদি জাল দেন 200 বছর, মিশবে কি? কারণ দুধ এবং শর্করা, চিনি স্বজাতীয়, দুটোই মিষ্টি, স্বজাতীয়, ওটা মিশবে। কিন্তু পাথর আর দুগ্ধ বিজাতীয়, এটা জাল দিলেও, প্রক্ষালন করলেও। তেমনি ভগবান সতর্ক করে দিয়েছেন, এই সংসারে শুধু আমার সাথেই তোমার মনের মিল হতে পারে, পৃথিবীতে আর কারোর সাথে তোমার মনের মিল কখনো হয় হবেও না। এই জন্য একটু ধ্যান দিন, যখনই আমরা ঈশ্বরের ইচ্ছার সাথে বিরোধ করি, খুব মূল্যবান দার্শনিক বিচার করা হয়েছে, খুব ধ্যান দিয়ে শুনুন। যখনই স্বয়ং পরম ব্রহ্ম ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধচারণ করি, আমরা ইচ্ছার বিরুদ্ধে আমাদের জীবনকে পরিচালনা করি, তখনই অভিশাপ নেমে আসে, আর এসেছেও তাই আমাদের জীবনে। আচ্ছা, তার ইচ্ছাটা কি একবার জানতে চেষ্টা করেছেন? আমাকে যিনি সৃষ্টি করলেন, এই অনন্ত সুন্দর ব্রহ্মাণ্ড আমার জন্যই রচনা করলেন, এই আনন্দ যজ্ঞে আমাকে নিমন্ত্রণ করলেন, এই জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ করলেন উনি, আমাকে যে গড়লেন, আমি তার ইচ্ছাটা একবারও মনের দ্বারা জানতে চেষ্টা করেছি, তিনি আমার কাছে কি চান? এটা প্রশ্ন করুন সবাইকে, ঈশ্বর আমার কাছে কি চান, আমাকে কেমন করে তিনি গড়তে চেয়েছেন? এই উত্তর অনুসন্ধান আমরা সবাই রাখি না বলেই আমাদের জীবনের এই ভয়াবহ পরিণতি। তিনি আমাকে কি রূপে চান? আমার এই জন্মের পেছনে, এই সৃষ্টি আনন্দ যজ্ঞে আমন্ত্রণের পিছনে তিনিই একমাত্র কারণ। তিনি কেমন করে চেয়েছেন আমাকে, কি রূপে চেয়েছেন, তার ইচ্ছাকে মান্যতা দিয়ে চলেছি তো। যত আপনি তার ইচ্ছার, এই জন্য আমাদের উচিত বিড়ালির বাচ্চার মতো হওয়া। আমাদের উচিত কি? বিড়ালির বাচ্চার মতো হওয়া, বানরের বাচ্চার মতো না। বানর হনুমানের বাচ্চাটা মাকে জড়িয়ে ধরে, মা ওকে জড়িয়ে ধরে না। লক্ষ্য করবেন, হনুমান বা বানরের বাচ্চাগুলো শাবকটা মাকে বুক পেট দিয়ে জড়িয়ে ধরে, মা ধরে না। আর এই জন্য লাফালাফি স্বভাবের বানর হনুমানের বাচ্চাগুলো যখন পড়ে যায়, তখন উল্টে বাচ্চাকে থাপড়ায় ওর মা, ভালো করে ধরিস নি কেন, এই জন্য পড়ে যায়। কিন্তু বিড়ালি যখন তার বিড়ালির বাচ্চাটাকে ঘাড় মটকে ধরে, পড়ে যায় তো। তার কারণ হলো, ওখানে শাবক বাচ্চা তার মাকে ধরেছে, আর এখানে মা তার বাচ্চাকে ধরেছে। আমার মনে হয় দুহাত বাড়িয়ে দিয়ে সরল নিষ্কপটে ভগবানকে বলুন, তুমি আমাকে ধরো, আমি ধরলে হারিয়ে ফেলি, বারবার ছেড়ে ফেলি, তুমি ধরো। এই আবেগের কথা নয়, দার্শনিকের
দার্শনিক বিচারের সর্ব অবধিকতা এটাই, তুমি আমাকে ধরো, আমি ধরলে বারবার হারিয়ে ফেলি হাত, তুমি আমায় ধরো। এই গান আপনাকে গাইতে হবে। প্রাণনাথ, বংশীধারী, মুরলীধারী, শ্যামসুন্দরের কাছে এই গান গাইতে হবে। গানের বয়ারটি জেনে নিন, গুনগুন করে আজ থেকে গাইবেন তার সামনে গিয়ে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আমি পথ চিনি না, আমায় হাত ধরে নিয়ে চলো। তার সুরে সুর মিলান, জগতে অন্য কারো সুরে সুর মিলালে শান্তি পাবেন না। পাইনি আমরা, স্ত্রী পেয়েছি, পুত্র পেয়েছি, কুটুম্ব পেয়েছি, ঘর সংসার পেয়েছি, শান্তি আজও। দুধে পাথর দিয়ে জাল দিয়ে কি করবেন, মিশবে না, চিনি দিন। এজন্য ভগবান আর কিছু না আছে, তার মনের মতো হওয়ার জন্য বলেছেন মনমনা ভব, আমার মনের মতো হও, আর কারো মনের মতো হতে যেও না। মন চিত্ত, তোমার মনটা আগে আমাকে দাও। এই যে ভোগের রন্ধন হয়েছে, এই ভোগের রন্ধনকৃত উপচারগুলো আগে কাকে নিবেদন করা হবে, আপনাকে আমাকে? ওগুলো প্রিয় অধিদৈবকে, দেবতাকে নিবেদন করে তার কৃত প্রসন্ন প্রসাদটাই তো আমরা পাবো। তো ভালোবাসা মনটা ভগবানকে দিয়ে তার মনের মতো তার রঙে রাঙান। এরপর ভগবান থেকে মনের ভিতরে যে ভালোবাসাটা আসবে, ওটা জগৎকে, স্ত্রী পুত্রকে দিন, তবেই শান্তি, না হলে শান্তি নাই। তার অসীমে মন প্রাণটার দিকে ধেয়ে যান, তার দিকে ধেয়ে যান। তিনি অনন্ত অসীম, তার দিকেই মনটাকে ধাবিত করুন, দেখবেন পথ হারা হবেন না। কবিগুরুর একটি চরণ মনে পড়ে, ঋষি কবি তো, তোমারই করিয়াছে জীবনেরও ধ্রুবতারা। এ গান গাইতে পারিনি, এ সুর মূর্ছনা জীবনে তুলতে পারিনি, এ রাগ রাগিনী গাইতে পারিনি। তোমারই করিয়াছে জীবনেরও, করেছি কি না অর্থকে, সম্মানকে, দেহকে, সংসারকে, পদ প্রতিষ্ঠাকেই ধ্রুবতারা করেছে। এই জন্য আসুন, ঈশ্বরের ইচ্ছাকে বিরোধ করবেন না। তিনি যেটা চেয়েছেন তার মনের মতো হয়ে মনটা তাকে অর্পণ করে এই সংসারে চলাটাই, তার সম্মুখে হস্তটা বাড়িয়ে দিয়ে বলা, তুমি ধরো আমায়, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আহা, আমাদের বৈদিক সনাতন দার্শনিক তত্ত্ব, এর মহিমা বড় প্রাঞ্জল, বড় হৃদয়কে তৃপ্ত করে, শীতল করে। এই জন্য ঈশ্বরের, আচ্ছা, ঈশ্বরের ইচ্ছার বাইরে আমরা কখন চলে যাই? ধ্যান দিয়ে শুনছেন কি? শীতে জড়তা আসতে পারে, দেহ সুখবোধ আসতে পারে, তাড়িয়ে দিন কিছুক্ষণের জন্য। বহু কোটি জন্মের সুকৃতি একত্রিত হলে, পূর্ণবাসকৃতি হরিকথা সাধু সঙ্গে সৌভাগ্য মেলে। বহু জন্মের কোটি সুকৃতি একত্রিত হলে, এই জন্য এটাকে যেন আমরা হেলায়, অবহেলায়, অলসতায়, জড়তায় হারিয়ে না ফেলি। কাউকে যদি আসার প্রতীক্ষা করতে হয় কোনো প্রিয়জনের, তবে প্রতীক্ষায় থাকুন, ঘুমিয়ে পড়বেন না। ঘুমিয়ে পড়লে কুঞ্জ দোয়ার হতে হয়, তো প্রিয় এসে ফিরে যেতে পারে, যার জন্য এলাম সে তো ঘুমিয়ে। যে প্রিয়ের অপেক্ষায় সতৃষ্ণ চাতক নয়নে অপেক্ষা করে আছেন, প্রিয় আমার কুঞ্জে আসবে, সে কুঞ্জ দোয়ার হতে ফিরে যেতে পারে যদি দেখে প্রিয়া ঘুমিয়ে পড়েছে। জেগে থাকুন। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কখন যায় আমরা? তখনই যায় যখন আমাদের ভিতরে অহং, দেহ অভিমান, দেহত্ববোধ, অভিমান, অহংকার এসে দেখা দেয়।
6 বছর বয়সে ব্রজলীলায় গোপীদের বসন হরণ করেছিলেন গোবিন্দ, তাই না? এ নিয়ে অনেকেই কটূক্তি করে, কৃষ্ণ গোপীদের বসন চুরি করেছে 6 বছর বয়সের ব্রজনন্দন। কিন্তু এ কথা কেউ বলে না 16 বছরের যুবক কৃষ্ণ সতী দ্রৌপদীকে বস্ত্র জুগিয়েছেন। বোঝা যায় এ কথা খুব কম লোকই বলে। প্রায় লোকের মুখে শোনা যায় অনাদিরাদি কৃষ্ণ পুরুষোত্তম গোপীদের বসন হরণ করেছেন 6 বছর লীলাতে। কিন্তু 16 বছরের কিশোর কৃষ্ণ দ্রৌপদীর বস্ত্র হরণে যে তিনি বস্ত্র জুগিয়েছেন এ কথা কেউ বলে না। আমাদের তো দোষ দেখায় স্বভাব, সেটা ভগবানের চরিত্রেও দিব্য লীলাতেও। গোবিন্দ বসন চুরি করলেন কেন জানেন? আসলে বসনটা বাসনা ধরুন। গোবিন্দ বললেন এই দেহ সুখের বাসনা থাকলে আমাকে পাওয়া যায় না। প্রতিরূপে চেয়েছে তো, একান্ত প্রিয় রূপে চেয়েছে তো, আমার কাছে আসতে গেলে বাসনাটা আমি আগে নিয়ে নিই। এই বাসনাটাই, দেহ অভিমানটাই, দেহে আবেশটাই তার ইচ্ছার থেকে দূরে সরে যাওয়া, তার মনের মতো থেকে আমরা তার মনের বিরোধ ভাবে চলা। বোঝাতে পারলাম না, সে অভিজ্ঞতা অনুভূতি তো নাই আমার, বোঝানো নাই। কি করে বোঝাবো? যখনই স্বতন্ত্র কামনা আসে আমার, স্বতন্ত্র কাম মানে, কামনা মানে ইচ্ছা, কামনা মানে ইচ্ছা, ইচ্ছাটাকেই কামনা। তো গোবিন্দ বললেন স্বতন্ত্র ইচ্ছা বা স্বতন্ত্র কামনা আনলেই তুমি আমার থেকে দূরে সরে যাবে। কামনা 2 প্রকার, একটু ধ্যান দিন। কামনা 2 প্রকার। সেটি হলো মালতীর মালাগাতি পরাবো দোহার গলে, এটা কামনা না, ইচ্ছা না? মালতীর মালা গেথে চন্দন চর্চিত করে যুগলের গলে পরাবো রাধা মাধব, এটা কামনা কিনা? এটা কামনা। বলছেন এই কামনা থাকুক, কিন্তু আমি আমার প্রিয়ার গলে মালা পরাবো কামনা বসনা চরিতার্থের জন্য, রক্ত মাংসে পিণ্ডের গলে, এ কামনা আর এ কামনা এক হবে কি? আমি শ্রাবণ পূর্ণিমায় ফুল্ল ফুলদলে যুগল মাধব মাধুর্য মূরতি রাধা মাধবকে বসে দোল দেব। ফুল দোলনায় দোদুল দোলনায় শ্রাবণী পূর্ণিমায় যুগলকে আমি দোল দেব, এই ইচ্ছাটা। আর আমি আমার কামনা বাসনার এই দেহাবেশ নিয়ে, এই রক্ত মাংসের কামনাসক্ত জীব যদি তার প্রিয়াকে নিয়ে দোল খাওয়ার ইচ্ছা করে, দুটোই তো ইচ্ছা। ভগবানের প্রীতির জন্য, আত্ম কল্যাণের জন্য, আত্মতৃপ্তির জন্য ভগবানের আনন্দ দেওয়ার, সুখ দেওয়ার ইচ্ছাটাই প্রকৃত কামনা। এই কামনা থাকুক, এই কামনা নষ্ট করবেন না। কিন্তু ভগবানের সুখ ব্যতীত, তার প্রীতি ব্যতীত যখন সুখটা আমার দেহ ভোগের জন্য, আমার নিজ সুখের জন্য, এই রক্ত মাংসের পিণ্ড পচা গলা রক্ত মাংসের দেহ ভোগের জন্য কামনা আনি, তখন সেই কামনাটার নাম হয় স্বতন্ত্র কাম। শব্দটা বড় মাধুর্য শব্দ দিয়েছেন ঠাকুর মশাই, নরোত্তম ঠাকুর। স্বতন্ত্র কাম, অর্থাৎ তোমার ভোগের জন্য যে ইচ্ছাটা জাগলো তার নাম স্বতন্ত্র কাম। আর প্রিয় পরমকে সুখ দেওয়ার জন্য মনে যে ইচ্ছাটা জাগলো এরই নাম প্রেম। একটা ওঠায়, একটা নামায়, একটা নর্দমা দূষিত কদর্য প্রদূষিত জল, আর একটা হলো গঙ্গা বাড়ি। ভগবানের সেবার ইচ্ছাটা, তাকে সুখী করবার ইচ্ছাটা পূর্ণিমা, আর আমার দেহভোগের ইচ্ছাটা ঘোর অমানিসার অন্ধকার। আমার দেহভোগের কামনাটা এ সংসারে প্রতি দুর্গন্ধময় নর্দমার প্রদূষিত জল, আর ভগবানকে সেবার ভাবনাটা হলো শুদ্ধ গঙ্গা বাড়ি। আমার দেহভোগের কামনাটা জরাজীর্ণ লোহা, ভগবত সেবার কামনাটা হলো সুবর্ণ সোনা। দুটোই ইচ্ছা, দুটোই ইচ্ছা। কবে বুঝবো? আর
আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা এই ত্যাগ করে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাটা কবে বুঝবো? তবে বিশেষ সাধু কৃপা না হলে এটা বোঝা, মহৎ সঙ্গ না হলে, ভাগবত অনুভূতি হৃদয়ে না জাগলে, কোনো মহতের অনুভববেদ্য ভজনানন্দী কোনো শুদ্ধ মহাপুরুষের শুভ দৃষ্টি আমার প্রতি না পড়লে, তাদের শুভ আশীর্বাদে এগুলো জানা যায়, এগুলো জানা যায়, এগুলো সহজে জানা যায় না। এই জন্য বলেন ইষ্ট ভসিমে দৃঢ়মিতি তত বক্ষ্যামি হিতম, আমি তোমার হিত চাই, আমি তোমার কল্যাণ চাই। এই জন্য তুমি অহং এনো না, স্বাতন্ত্র কাম এনো না। স্বাতন্ত্র কাম যদি আছে, নিজ দেহভোগের ভাবনা যদি তোমার আসে, তখনই আমরা ঈশ্বরের ইচ্ছার বিরোধ করে ফেলি। ঈশ্বরের ইচ্ছার বিরোধ কখন করি? যখন দেহাবেশ, সসুখ বাসনা, সসুখ কামনা আমাদের জীবনে চলে আসে। আচ্ছা, আপনারা বিজ্ঞজন, অনুভবী জন, ভজন রাজ্যে, প্রগতির রাজ্যে আপনারা আছেন, নাহলে হরি কথা শুনতে আসতেন না। আজ পর্যন্ত শ্রী ভগবানের সামনে গিয়ে একবার জিজ্ঞাসা করেছেন তুমি ভালো আছো? করি কি? কখনোই না, কখনোই না। আরে বাইরে যেটা করি না, আপনি ভালো আছেন তো, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো, সব ডাহা মিথ্যা কথা। কেউ ভালো নেই, ফর্মালিটি মেনটেন না কি বলে যেন, আমি তো মূর্খ জানি না, মানে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হ্যাঁ ভালো আছি, ভালো আছি, ভালো আছি শব্দটাও ভালোভাবে বলতে পারে না। ভগবানকে জিজ্ঞেস করেছি তো তুমি ভালো আছো তো, তুমি কুশল? এই প্রশ্ন একদিন একজন করেছিলেন গোবিন্দের কাছে, ইনি হলেন নারদ। প্রভু তুমি কুশলে আছো তো, ভালো আছো তো? ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন কিছু কথা। আচ্ছা, আপনি যে ভোগ রাগ দিলেন ভগবানকে, প্রতিদিন তো ফুলমালা, চন্দন, নির্মাল্য, ভোগাদি দেন, উনি গ্রহণ করেছেন কিনা জিজ্ঞাসা করেছেন? বলে এইগুলো জিজ্ঞাসা করবেন যারা বিগ্রহ সেবা করেন, অর্চন করেন, এগুলো পেয়েছে কিনা। যদি বলে উত্তর দেবে, হ্যাঁ উত্তর দেবে। উত্তরটা সবসময় বাক্যে দিতে হয় না, অনুভূতির রাজ্যে ভাষা নয়, ভাষা বাদেও অনেক বিনিময় হয়, হয় কি না? তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। অনুভূতির রাজ্যে শব্দ চলে না, ওখানে শব্দ করা নিষেধ। আহা, গোপীরা কৃষ্ণকে সেবা দেবে, কৃষ্ণ বলবে এই সেবা দাও তাই দেবে তা নয়। কৃষ্ণের হৃদয়ে যে সেবার ইচ্ছাটা জাগবে, মুখে বলবে না, অনুভূতির দ্বারে গোপীদের মনে সেটা জেগে যাবে। শিশু সন্তানের ক্ষুধা লেগেছে কিনা মাকে ডেকে ডেকে বলে কি? বলে কি বাৎসল্য প্রেমবতী মা বুঝে নেয় কিনা খোকাকে খেতে দিতে হবে। অনুভূতির রাজ্যে শব্দ চলে না, আমরা ওই রাজ্যে নেই বিধায় ঝগড়াঝাটি বাঁধিয়ে ফেলি, যন্ত্রণায় কাতর হই। তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, ওখানে ভাষা চলে না। এই জন্য দেবতার কাছে গিয়ে, প্রিয় পরমের কাছে গিয়ে সেবা দিয়ে জিজ্ঞাসা করবেন তো তুমি সন্তুষ্ট হয়ে সেবা নিয়েছে তো? উত্তর কি আসবে জানেন? ঠোঁটের কোণে একটা ঝিলিক হাসি দেখতে পাবেন, চোখের কোণে আর ঠোঁটের কোণে বিগ্রহের। যদি হাসে জানবেন আজ আপনার সেবা গ্রহণ করেছেন। দেখবেন মহামায়ার অষ্টমী পূজার যে আরতি হয়, ওই সময় ওই পুরোহিত ঠাকুর যখন পঞ্চপ্রদীপে ধূপ দ্বীপে আরতি করেন জগৎমাতা, তখন মুখের দিকে, চোখের দিকে তাকিয়ে দেখবেন মা মৃন্ময়ী নেই, চিন্ময়ী হয়ে যেন আমার চোখে কথা বলছে। ওই প্রতিমা এখন দেখুন। আপনি সেবা দিয়ে জিজ্ঞাসা করবেন অনুরাগে তুমি গ্রহণ করেছে তো? চোখের কোণে, অধরের কোণে একটা মিষ্টি হাসি দেখতে পাবেন। যদি হাসি না দেখতে পান, জানবেন সেবা গ্রহণ করেনি। বৃন্দাবনে আচার্যরা এক এক দিন রাধারানীকে, গোবিন্দকে এক এক রঙের পোশাক পরা। মাঝে মাঝে জিজ্ঞাসা করবে আজ কি পোশাক পরতে ইচ্ছা করছে বলো শ্যামসুন্দর তোমার? সেবা মানে কি? ফুল আর মন্ত্র আর ঘন্টা নাড়া?
কবিগুরু অবশ্য একটা কথা বলে দিয়েছেন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ওর মধ্যে পূজা ধূপ দীপ আড়ম্বর মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু প্রাণ নেই, অনুরাগ নেই। তোমার পূজার ছলে তোমায় ভুলে, নামে পূজা, প্রাণ নাই, অনুরাগ নাই, প্রীতি নাই। এই জন্য যা কিছু করবেন, এক মালা জপ, একটু ফুল চন্দন আন্তরিকভাবে করবেন, অনুরাগে করবেন। উনি ভাবগ্রাহী, উনি ভাবটাই নেন, বাইরের উপচার নেন না। আমাদের ভুল হয়ে যায়, রকমারি করে নানান বিচিত্র উপাচারে আলোর ঝলকানিতে তাকে খুশি করতে চায়, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মাধুর্যমরতি স্বয়ং ভগবানকে অনুরাগ দিয়ে ছাড়া, প্রীতি ভক্তি ছাড়া অন্য কিছু সখী করা, এইখানেই আমাদের ভুল। জিজ্ঞাসা করবেন, আজ কোন রঙের পোশাক পরবে গো তুমি, বলে দেবে। যাই হোক, স্বাতন্ত্র কামনা যেই আসবে, নিজ দেহ ভোগের বাসনা যখনই শশুক বাসনা আসবে, জানবেন ঈশ্বরের ইচ্ছা হতে আপনি দূরে সরে গেছেন। আর এই দূরে সরে গেলেই, দূরে সরে যায় কেন জানেন? এই দেহ আর সংসারের একটা প্রবল আকর্ষণ, আসক্তি, ভোগের বাসনা। একটা কথা বলি, কথাটা বলবার আগে আমার মধ্যে সতর্কতা আসছে, আমি অধিকারী কিনা কৃপা করুন, ক্ষমা করবেন। অত্যন্তকে ক্ষমা করার জন্য আগে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটার অধিকারী আমি নই বলবার। আমাদের ভাগবতে দত্তাত্রেয় ভগবান 24 জনকে গুরু করেছিলেন। কয়জনকে? মানে যার কাছ থেকে আধ্যাত্মিক অনুশীলন বা শিক্ষা পেয়েছিলেন তাকেই গুরু করেছিলেন। তার মধ্যে একটি গুরু হলো উর্নাভ। উর্নাভ মানে মাকড়সা। মাকড়সাকে গুরু করে কেউ? তাও ভগবান গুরু করছে, দত্তাত্রেয় ভগবান। মাকড়সা গুরু করলো কেন জানেন? আহা, মাকড়সা দেখবেন তার নিজের ভেতরের মুখের লালা দিয়ে শিল্পের মতো একটা জাল নির্মাণ করে। এই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের আছে, ঘরে বাইরে। ওরকম জাল আপনি বুনতে পারবেন না। আচ্ছা, উপাদানটা ও বাইরে থেকে আনে না, ওর মুখগহ্বরের লালা দিয়ে ও জালটা নির্মাণ করে। উদ্দেশ্য কি জানেন? রাজ্য বিস্তার করা। এই রাজ্যে আমরা যেমন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি চাকর বাকর ভোগ বিলাসের জাল বুনি কিনা? ব্যাংক ব্যালেন্স ভোগ সুখ বাড়ি গাড়ি সুন্দরী রমণী জাল বুনে যায়। সারা জীবন এই জাল বুনি সুখে থাকবো বলে শশুক ভোগ বাসনায় একটা জাল বুনি। জাল বোনার পরে কি করে জানেন? ওইখানে বাচ্চা কাচ্চা নিয়ে বেশ সুখে রাজত্ব শুরু করে, কিন্তু ওই জালে আটকেও নিজেই। কিন্তু এর পরের সংবাদটা, ওই জন্য বলছি আমার বলবার অধিকার আছে কিনা। ওই যারা ওর বাচ্চা কাচ্চা ছিল, রাজত্ব সৃষ্টি করেছিল সংসারের মোহমায়ায়, ওরা কি করে জানেন? ওরা মাঝে মাঝে ওই জালে আটকানো মৃত বা ওই জালে আটকানো মাকড়সার ভেতরে তার যে কলিজা, তার অস্তিত্ব ওর আপনজনরাই খেয়ে নেয়। এই জন্য শুকনো মাকড়সার জালে গিয়ে দেখবেন মাকড়সাটার পর্দা আছে, ওর ভেতরে কিছু থাকে না, ওরাই খেয়ে ফেলে। যেটা বুঝবার বুঝে নিন, যে জাল বুনেছি সংসারে, কামনা বাসনায় নিজজনের জাল, ওরাই আপনার জীবনের অস্তিত্বকে ধীরে ধীরে খেয়ে ফেলবে। ফেলছেও তাই। দুঃখ কি আকাশ থেকে কেউ দিতে আসে? পাড়া প্রতিবেশী কি আমার দুঃখের কারণ, যন্ত্রণার কারণ? যাদের নিয়ে স্বপ্নের জাল বুনেছি তারাই কুরে কুরে খাবে আমায়। কি অদ্ভুত দৃষ্টান্ত দিয়েছে। সংসার করতে হয় বলে এমন, এদের নিয়ে জীবনের যত সর্বস্ব, জীবন যৌবন এদের বিলিয়ে দিলাম। যিনি নির্মাণ করলেন, যিনি মনের মতো করে গড়লেন, যিনি আনন্দ যজ্ঞে আমায় ডাকলেন, সব সংসারকে দিয়ে বসলাম। আর আমরা কিরকম চালাক জানেন, কিরকম কপট জানেন? সারা জীবন ভোগ করে, দেহ ভোগ করে, সংসার সুখ করে, চর্বশেষ্য লেজ্জ পেয়ে পেয়ে যখন বুড়ো হয়ে গেল,
বয়স বৃদ্ধ হয়ে গেল, আর কেউ ভালোবাসে না, উঠতে বসতে কটু কথা বলে, আমার আর প্রয়োজন নেই। তখন বৃন্দাবনে নবদ্বীপে গিয়ে সাধুদের বলে, বাবা সব ছেড়ে দিয়ে এলাম। কত বড় চালাক! সব কয়ে তারপরে সব ছেড়ে, দেখবেন খুব আস্ফালন করে বলে, বাবা সব ছেড়ে দিয়ে এসেছে। ওরা তো বোকা না, ওরা ভজনানন্দী মহাপুরুষ। ওরা মনে মনে বলে, বাইরে দুঃখ পাবে বলে। কেউ কেউ মুখের ভরে বলে, সব ছেড়ে দিয়ে আসিসনি, সব দিয়ে আসছি। সব ছেড়ে আসিসনি, সব দিয়েই এসেছিস। এখন তোকে কে নেবে এই জরাব্যাধিগ্রস্ত শরীরটা? কাকে দিতে এসছিস? সন্ধ্যার ঝরা ফুলে দেবতার পূজা হয় না, শুকনো বাসি ফুলে কেউ বাসর রচনা করে না। তোমার হাসি, তোমার বাসি, তোমার যৌবনটাই দিতে হতো তাকে। সব ওদের বিলিয়ে দিয়ে এখন উচ্ছিষ্টটা দিতে এসে আস্ফালন করে বলে, সব ছেড়ে এসেছে। কত বড় কপটতা এগুলি! ভগবানকে জিজ্ঞাসা করবেন, তুমি ভালো আছো তো? পারলে ভগবানকে প্রতিদিন আশীর্বাদ করবে। ভগবানকে আশীর্বাদ করেছেন কখনো আপনারা? একটু কথা বলছেন না কেন? ভগবানকে আশীর্বাদ করবেন। আমি একটা কথা বলি আপনাদের, কোনো মানুষের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার যোগ্যতা আমার আছে কিনা আগে ভাববেন। তুমি সুখী হও, হবে তো? যেন প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ব্রজের অলঙ্কার আমাদের বিনোদ বাবা বলেছেন যে কারো মাথায় হাত দিয়ে ওইভাবে বলবে না, সব ভালো হয়ে যাবে, সুখী হয়ে যাবে। যদি না হয়, আশীর্বাদ ভগবানের বেলায় খাটে। আচ্ছা, ভগবানের সামনে গিয়ে যদি বলে, হে রঘুপতি রামচন্দ্র তুমি অমর হও, খাটবে কিনা? উনি তো অমরই, উনি তো মরবেন না, জরা মৃত্যু ব্যাধিগ্রস্ত নয়। আচ্ছা, যদি সীতামাকে বলি, মা তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক, হবে কিনা? কথা বলছেন না তো আপনারা? কিন্তু এই আশীর্বাদ অন্য জায়গায় খাটবে? যা প্রতিফলিত হয় না, সাকার হয় না, তা আশীর্বাদ না, তার নাম সান্ত্বনা বাক্য। আমরা সব সান্ত্বনা বাক্য দেই। আমাদের অযোধ্যাতে কনক ভবনে রাম সীতার মন্দিরে একজন যেতেন, তিনি রামকে পুত্র জ্ঞান করতেন। কি জ্ঞান করতেন? বাৎসল্য প্রেমে রামচন্দ্রকে পুত্র জ্ঞান করতেন। আর জানকীকে তাহলে কি জ্ঞান করবেন? জগৎমাতা জানকীকে পুত্রবধূ। তো উনি যখন মন্দিরে যেতেন, মাঝে মাঝে ওই যে রামচন্দ্রকে মালা পরিয়ে ওখানে রামচন্দ্রকে দেখতেন। পূজারীকে বলতেন, প্রতিদিন বৌমার সামনে এভাবে দাঁড়াতে আমার একটু লজ্জাবোধ হয়, এক কাজ করো তো, মাঝে মাঝে তুমি পর্দাটা টেনে দিও, একটা অংশ টেনে দিয়ে যত জানকী আমাকে, বৌমা আমাকে। এই তার অনুভব। চিন্তা করুন তো, ভালোবাসাটা কোথায় পৌঁছে গেছে। ছেলের মুখ পিতা প্রতিদিন দেখতে পারে, কিন্তু বৌমার সামনে প্রতিদিন এসে দাঁড়ালে বৌমার তো একটু সংকোচ হতে পারে, পর্দাটা টেনে দিও। একদিন কি বলবো, এটা সত্য ঘটনা। ব্যাসপীঠে বসে কোনো প্রহলিকা করা, মনোগড়া কোনো কল্পিত সিদ্ধান্ত উচিত নয়। একদিন উনি তাড়াহুড়ো করে গিয়ে রামকে দেখে চোখের জলে আনন্দে, ভুবন ভোলানো রূপ, আমার রাম, আমার পুত্র, এই স্নেহ বাৎসল্য প্রীতিতে যারা চোখ দিয়ে প্রেমাশ্রু ঝরছে। সেদিন আর পুরোহিত ছিল না, সীতামা নিজে সে পর্দাটা টেনে দিয়ে গেল সংকোচ হবে বলে। তার মানে এই সেবাটা গ্রহণ করেছে। ভালোবাসায় না, একটা কথা বলি, একাকী ন রমতে, একা প্রেম হয় না। আমরা গতকাল এই বিষয়টা বলি, একাকী ন রমতে। উপনিষদ বলছেন একাকী কখনো প্রেম হয় না, কিন্তু যখন দুই লাগবে, প্রেমের রাজ্যে যখন একাকী ন রমতে দুজন হলাম, কিন্তু দুজন দেহ হতে পারে। প্রেম তাকেই বলে যখন দেহ দুজনের কিন্তু আত্মা একজনের হবে। এসব কথা অনেক উপরের কথা, আমরা
সহজে নিতে পারবো না। ওই রাজ্যের মানুষ তো না, তবু বলতে স্বাদ হয়, কেউ কেউ তো এটা অনুভব করে। আর প্রেমের গলিতে যদি একবার কেউ যান, তাহলে ওখানে ওই যে দুটো হলো রমণের জন্য, লীলা আস্বাদনের জন্য দুই হলো, কিন্তু বেশিক্ষণ দুই থাকতে পারবে না। প্রেমী আর প্রেমিকা বা প্রেয়সী বা প্রিয়, এটা সবসময় এক হতে চাইবে। আর এই জন্য বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রাধা মাধব ওই প্রেম এবং প্রেমী দুটো মিলে গৌর হয়ে যায়, দুই আর থাকে না। দুই থাকে না কেমন জানেন, কি করে বোঝায়? প্রথমে পোশাকটা বাঁধা হয়। আমি যদি আপনাকে আলিঙ্গন করি এই মুহূর্তে, আপনার আমার পোশাক বাঁধা হয়, পোশাক খুলে ফেলুন। আমি বন্ধুকে আলিঙ্গন করছি, ওখানে আমার উপবীর যে উপনয়ন আছে ওই সুতোটাও বাঁধা হয়ে দাঁড়াবে। এক সময় দুটো দেহ বাঁধা হয়ে দাঁড়াবে। এই রাধা কৃষ্ণ মিলিত হয়েই তো তবে গৌর হয়। এজন্য যতদিন তার সাথে মিশে না যেতে পারতেন, সমুদ্র থেকে জল যতই মেঘ হয়ে পৃথিবীতে বৃষ্টি হয়ে ঝরুক, আবার সে সমুদ্রেই মিশবে। আমরা তার থেকে এসেছি, তার কাছে ফিরে যাওয়ায়, তার চরণে নিজেকে সমর্পিত হয়ে সেই পরমানন্দের আনন্দের মধ্যে নিজেকে মিলিয়ে নেওয়া, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। ভগবান সেটা চেয়েছিলেন। ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, আয় ঘরের ছেলে ঘরে আয়, আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের ব্যাগার খাটবি, আয়। এখানে চির বসন্ত, এখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, হাহাকার নেই, আয় আমার কাছে ফিরে আয়, ঘরের ছেলে ঘরে আয়। এই ডাক যারা শোনেনি তারা বড় হতভাগ্য। এই বাঁশি যাদের কানে বাজেনি তারা বড় হতভাগ্য। এ বাঁশি বেজে চলেছে, তবে দেহে বাঁশি শোনা যাবে না, ভেতরে প্রবেশ করতে হবে। খুব ভেতরে প্রবেশ করলেই এই বাঁশি তখনই বেজে উঠবে, সেই বাঁশির ধ্বনি তখনই শুনবেন। প্রথমেই যেটা বলেছিলাম, তার থেকে, তার ইচ্ছা থেকে আমরা দূরে সরে যাই যখন দেহাবেশ আসে, দেহ অভিমান আসে। এই জন্য গোপীদের দেহাবেশ ছিল না। কৃষ্ণলীলা, কৃষ্ণ বিরহ কাতরা গোপীরা মাঝে মাঝে ভাবতে ভাবতে নিজেই কৃষ্ণ হয়ে যেতেন, নিজেই কৃষ্ণ অনুকরণ করতেন। প্রেম প্রেমীকে এক করে দেয়। কবে হবে এই দিন? লালন যদিও গেয়ে গেছেন, মিলন হবে কতদিনে, কি বুঝলাম জানি না। ওই দিনটার অপেক্ষার জন্য প্রতীক্ষা করুন। নিত্য নিরন্তর অবিরত চিন্তার দ্বারা, মননের দ্বারা অপেক্ষা করুন, কবে তোমার কাছে ফিরে যাব, আমি যে তোমারই। এই পৃথিবীতে যখন কেউ বলে তুমি আমার, এর থেকে মিথ্যা শব্দ আর হতে পারে না। কিন্তু গোবিন্দ যখন বলে তুমি আমার, এর থেকে সত্য শব্দ জগতে আর সুধী মণ্ডলী, দেখুন গীতাতে আত্মসমর্পণ, ওই যে মদ চিত্ত মদগত প্রাণা, এটা বলেছেন না, মন মানা ভব মদ ভক্ত মদ জাজিমান নমস্কার। খুব ধ্যান দিন শব্দটার মধ্যে। আচ্ছা, আপনার কোনো শারীরিক ব্যাধির জন্য, কিডনি, হার্ট, লিভারের সমস্যার জন্য অপারেশন থিয়েটারে গেছে, ডাক্তার কি কখনো বলে রোগী আপনি কিডনি কোথায় জানেন তো, লিভার কোথায় খোঁজ রাখেন তো? বলে কি? বলা উচিত কি? আপনার যন্ত্রপাতি ঠিক আছে তো, এ কথা বলে কি অপারেশন থিয়েটারে? ওখানে গেছো রোগ সারাতে, তার উপরে ভরসা করো। গোবিন্দ যেন বললেন, যদি আমার পথ থেকে দূরে সরে গিয়ে থাকো, এবার আমার চরণে এসে বলে তুমি যা করবে আমার জীবনে তাই, আমি আর আলাদা কোনো স্বতন্ত্র ইচ্ছা রাখবো না। ডাক্তার বোঝে না কিডনি কোথায়, অপারেশন কি দিয়ে করতে হবে, ওর উপরে ভেড়ে দিন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সঁপে দিন। উপায় ওই একটাই, তার কাছে সমর্পিত হওয়া। আমি এসেছি, আমার ভবরোগ আছে, তুমি চিকিৎসক। আচ্ছা, এই চিকিৎসা প্রথমেই করেন গুরুদেব।
এখন একটা ভালো শব্দ এসেছে, ভবরোগ নিবারক শ্রী গুরুদেব। গুরুদেব কি ভবরোগ? শুনছেন তো মায়েরা? গুরুদেবকে ভবরোগ নিবারক। আচ্ছা, ভবরোগের নিবারণকারী শ্রী গুরুদেব। আচ্ছা, ভবরোগটা কি? ভবরোগ কি? ভব মানে সংসার, আর সংসারের মূল রোগটা কি জানেন? পুনঃ পুনঃ মার গর্ভে প্রবেশ করা। এর থেকে বড় রোগ আর? পুনঃ পুনঃ মার গর্ভে প্রবেশ করা, এই যে জন্ম মৃত্যু আবর্তনে আসা, এর থেকে বড় ব্যাধি সংসারে? আচ্ছা, যদি মার গর্ভে না আসতাম, কর্মফল ভোগ করতে হতো, মৃত্যুর স্বাদ নিতে হতো। তার মানে এই মার গর্ভে এসেছি মানে এটাই হলো ভবরোগ। এই ভবরোগ দূর করতে পারেন ছিল গুরু মহারাজ। মহৎ কৃপা হলে এই আসা যাওয়ার ভবরোগ নিবারণ করেন। সেদিকে লক্ষ্য করি। শ্রী গুরু চরণে, মহতের চরণে সমর্পিত ভাব করি। ডাক্তারের কাছে গেছেন রোগ সারতে, ওখানে বিচার করেন না, ওইখানে সঁপে দিন। ওইখানে সঁপে দিন, ওখানে বিচার করতে যাবেন না। ভগবানের কাছে গিয়ে শুধু বলুন, এবার আমাকে তোমার করে নাও। এইটুকুই তো মন্ত্র। এবার আমাকে তোমার করে নাও। তবে বলতে তো এখনই পারি, এখনই তো বললাম, বলে এভাবে বললে হবে না। কপটতা রেখে বলো না, হৃদয় দিয়ে বলো, হে গোবিন্দ আমি তোমার হলাম। চৈতন্য চৈতামৃত বলছেন, হে গোবিন্দ আমি তোমার হলাম। যদি কেউ বলে একবার, ভব বন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। একবার বলে দেখো আমি তোমার। তবে কপটতা শূন্য হয়ে সরল চিত্তে নিবেদিত আত্মা হয়ে বলো আমি তোমার। তিনি হাত বাড়িয়ে আছেন, হাত বাড়িয়ে আছে। কপটতা ওখানে পৌঁছায় না, ছলনা ওখানে পৌঁছায় না। এই জন্য একবার শুধু অপেক্ষা। গোবিন্দ তুমি আমার। কিরকম জানেন? উত্তরার গর্ভে অভিমন্যু সেই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে উত্তরা বলেছিল, প্রভু আমি নয়, পাণ্ডবদের উত্তরস্বরী হিসাবে তোমার ভজনের জন্য এই সন্তানকে তুমি রক্ষা করো। মাতৃগর্ভ মলমূত্রের দ্বার নরক সম যন্ত্রণা, এটা ভাগবতে আছে। মাতৃগর্ভে আমরা যখন থাকি, মলমূত্রের মাঝখানে একটা নরক। গোবিন্দ বললেন কি, ওই নরকরূপী মাতৃগর্ভে প্রবেশ করে ভক্তকে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করলেন। বলুন তো কেউ আছে এমন? আহা, মাতৃ জঠরে প্রবেশ করে অভিমন্যুকে, পরীক্ষিতকে, ভুল হচ্ছে, অভিমন্যু পুত্র পরীক্ষিতকে ভগবান রক্ষা করলেন। এমন এমন দরদি, এমন ভক্তবৎসল, এমন কৃতজ্ঞ ভগবানকে নিজেকে সমর্পণ করলাম না। এই জন্য গোবিন্দ বারবার বারবার সেই মূল কথা বলছেন, মনমনা ভব। তিনি বলছেন আমাকে মনটা দাও। আচ্ছা, একটু লক্ষ্য করুন তো, হাত ওঠানোটা ক্রিয়া শক্তি, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। হাতটা তোলা, এই যে আমি হাতটা উত্তোলন করছি, এটা কি শক্তি? ক্রিয়া শক্তি। হাত একটি ইন্দ্রিয়, এটা যখন কাজ করছে তাকে ক্রিয়া বলে। অর্থাৎ হাত উত্তোলন হচ্ছে, এটা হলো ক্রিয়া শক্তি। হাতটা উঠলো কেন? ধ্যান দিচ্ছেন তো? হাতটা উঠলো কেন, মানে ক্রিয়া করলো কেন? ইচ্ছা হয়েছে তাই। আমি কিছু বোঝাতে গিয়ে ইচ্ছা হয়েছে তাই হাতটা উঠেছে। মানে নিতাই গৌর বলতে গেলে তো হাতটা তুলতে হবে। তার মানে ক্রিয়া শক্তির পেছনে কি কাজ করেছে? ইচ্ছা শক্তি। তো ইচ্ছা শক্তি না কাজ করলে ক্রিয়া শক্তি ক্রিয়াশীল হয় না। আচ্ছা, ইচ্ছা শক্তির উৎপত্তি কোথা থেকে? জ্ঞান শক্তি থেকে। আপনার ভিতরে চেতনা আর জ্ঞান আছে, ওই চেতনা ইচ্ছা শক্তিতে ক্রিয়া শক্তিকে নির্দেশ করলো না। কি করে বোঝায়? আজকে সকালে মনে হয়েছিল কালীবাড়িতে ভাগবত আস্বাদনের জন্য যাব,
আপনার ভিতরে চেতনা না থাকলে এই জ্ঞানটা আসতো? আজ ভাগবত আস্বাদনে যাব, আজ ভাগবত হবে, এই চেতনাটা জ্ঞান শক্তির ক্রিয়া, আর জ্ঞান শক্তিটা আপনার ইচ্ছা শক্তির ক্রিয়াতে সমর্পণ হয়েছে যে আজকে যাবই যত কাজ থাক। আর ইচ্ছা শক্তি আপনার এখানে ক্রিয়া শক্তির দ্বারা এনেছে। এখন ভালো করে লক্ষ্য করুন তো, ক্রিয়া শক্তি, ইচ্ছা শক্তি আর জ্ঞান শক্তি, এই ত্রয়ী শক্তির দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। এখন মূল কথাটা হলো ক্রিয়া শক্তিও থাকবে না, ইচ্ছাও শক্তিও থাকবে না যদি চেতন জ্ঞান শক্তি আমার মধ্যে না থাকে। ক্রিয়া করতে পারবে হাত পা মৃত ব্যক্তি, ইচ্ছা প্রকাশ করতে পারবে, কারণ তার ভিতরে চেতন শক্তি জ্ঞান শক্তি নাই। এই জ্ঞান সত্যমূর্তি ঈশ্বর পরমাত্মা রূপে আমার মধ্যে আছে, তাই চেতন জ্ঞান শক্তি ইচ্ছা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন বলুন তো সেই চেতনার মূল্যায়ন করা উচিত কিনা? এখন আমরা সেই চেতন শক্তির, ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তিকে সেই চেতন শক্তির অনুকূলে কাজে লাগাচ্ছি তো? এভাবে ঝড়ের মতো বলে গেলে এসব কথা বোঝা যাবে না। এই কথা বুঝতে এই জীবাধমের 30 বছর লেগে গেছে, তবু তো বুঝিনি। হয়তো মুখস্থ করে বা আমরা শব্দ বিন্যস্ত করে আমি আপনাদের বলবার চেষ্টা করছি, কিন্তু এই কথাটার কাছে আসতে গত 30 বছর লেগেছে। চেতন শক্তি অর্থাৎ জ্ঞান শক্তি ইচ্ছা শক্তিতে রূপান্তরিত হয়, ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তার ইচ্ছা শক্তিকে ক্রিয়া শক্তিকে সেই চেতন শক্তির দিকে ফিরিয়ে দিন। আমি বলতে চেয়েছিলাম ড্রেনের দূষিত জলটা পতিত পাবনী গঙ্গায় ফেলে দিন, কিন্তু দয়া করে গঙ্গার জলটা পোকামাকড় প্রদূষিত ড্রেনের জলে ফেলে দিবেন না। আপনার ক্রিয়া শক্তি ইচ্ছা শক্তিকে চেতন শক্তিকে সমর্পণ করুন, তবেই তো আপনি তার হবেন, তবেই তো আপনার জীবনে পরিপূর্ণতা আসবে। এই জন্য শাস্ত্র বলেছেন যে আপনার ক্রিয়া আপনার ইচ্ছাগুলি ওই চেতন বা জ্ঞান শক্তিতেই সমর্পণ করে দিন। এটাই আমাদের জীবনের সর্ববড় পূজা হবে, এটাই আমাদের জীবনের সর্বোত্তম উপাসনা হবে, এটাই আমাদের জীবনে আত্মনিবেদন হবে যে আমার ক্রিয়া আমার ইচ্ছা তোমাতেই সমর্পিত হোক। আর যদি ঘুমিয়ে থাকি অচেতন থাকি তখন যেন এটা বলতে পারি, সেটা যেন বলতে পারি আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি মিলে, আমাকে পোড়াও, আমাকে পুড়িয়ে যখন থাকি অচেতনে চিত্ত আমার আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার। বলতে পারবো তো? যখন থাকি অচেতনে চিত্ত আমার আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার। জগতে যে দুঃখ যন্ত্রণা আঘাত, এটা আমাকে জাগাবার জন্য, তোমার স্মৃতিকে মনে করবার জন্য। এই জন্য আসুন দুঃখকে যন্ত্রণাকে অভিশাপকে আমার জাগাবার মন্ত্র, ওই যে ঘুম ভাঙানিয়া ঘুম জাগানিয়া হয়ে আঘাত না করলে তো কেউ ঘুম থেকে উত্থিত হয় না, তাকে অন্তত শব্দের দ্বারা আঘাত করতে হয়, ডাকতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে সর্বশেষ নিবেদন করে পাঠ বিশ্রাম করব, জীবনে যে অবস্থা আসছে অনুকূল প্রতিকূল সবই আমাকে জাগাবার জন্য তার আশীর্বাদ মনে করে তার মুখপানে চেয়ে থাকুন। এটাই দুঃখকে জয় করবার, অবস্থাকে জয় করবার একমাত্র পর। সবশেষে বলবো এই জ্ঞান শক্তিকে চেতন শক্তিকে জাগাবার একটা সর্বশ্রেষ্ঠ মন্ত্র আমি একটু আপনাদের প্রসন্ন দৃষ্টিতে গুরু মহারাজের কৃপায় সামান্য একটু জানিয়ে যাই। আমি অনুরোধ করছি হাত জোর করে, আঁচল পেতে না হৃদয় পেতে কথাটা গ্রহণ করুন। যদি আপনার সেই সুপ্ত চেতনাকে জাগাতে চান, সেই ঈশ্বর সত্তাকে সচ্চিদানন্দ স্বরূপকে পূর্ণ জাগ্রত করতে চান,
তবে একটি নিবেদন করব আপনাদের, সেটি হলো একমাত্র ভগবানের নামকে এই মুহূর্ত থেকে নিত্য নিরন্তর সংকল্প করে আশ্রয় নিন। এই কথাটুকুই সামান্য একটু শুনতেই হবে। ইচ্ছা শক্তিটা আপনারা একটু প্রয়োগ করুন এই শব্দটার দিকে। পৃথিবীতে যা কিছু, সব কিছুর মধ্যে শব্দই প্রধান। এই দেখুন, এর মধ্যে শব্দ পাচ্ছেন, শব্দ পাচ্ছেন, কিন্তু এটা যখন ছিঁড়বেন তখন এর থেকে একটা শব্দ হবে। ওর মধ্যে শব্দটা ছিল, ছিল কি না? দুটো পাথর এক জায়গায় রাখুন, শব্দ পাবেন? দুটো পাথরকে সাংঘর্ষিক ভাবে ধাক্কা দিন, শব্দ আসবে কিনা? আপনি হাতটা ঘষুন, তার মানে শব্দ ব্রহ্মেরই এ জগৎ। আমি কি করে বুঝাই, সব দার্শনিক কথা বোঝবার ক্ষমতাও আমার নাই। আমি খুব জীবাধম, অজ্ঞ, মূঢ়, অধম। কি করে বোঝাই যে শব্দই হলো আমাদের সমস্ত চেতনার মূল। আর পৃথিবীতে যত শব্দ আছে, সমস্ত মঙ্গল, সমস্ত সারাত্ম শক্তি ভগবানের নামরূপ শব্দের মধ্যেই দেওয়া আছে। শব্দ ছাড়া আপনি বিনিময় কিছু করতে পারবেন না। আমার এই শব্দ ব্রহ্মের ভাষা আছে বলেই আপনার সাথে আমার মত বিনিময় করতে পারছি। আমার হৃদয়ের সংবেদনশীল ভাবনাটা এই শব্দ বাহক হয়ে আপনার হৃদয়ে স্থাপন করে দিচ্ছে। শব্দ ধনাত্মক শব্দ আছে, ধ্বনি দিয়ে যা উচ্চারণ করি, আর বর্ণাত্মক আর ধনাত্মক, ধ্বনি দিয়েও বোঝানো যায়। দোকানদার শুনতে পাচ্ছে না, ধ্বনি দিলেন। আলুর কথা জিজ্ঞাসা করছেন, বোবা জানি না, আপনি ইঙ্গিত করছেন। ধনাত্মক আর বর্ণাত্মক এই দুটি শব্দই দিয়ে আমরা জগতে পরিচালিত হচ্ছি। যখন বললেন আলু কত করে, ইঙ্গিতে বর্ণাত্মক না ধনাত্মক শব্দের দ্বারা, ভাবের দ্বারা বোঝাতে চেষ্টা করলেন। দোকানদারও আঙুল তুলে ধনাত্মক না, বর্ণাত্মক না, ধনাত্মক বা ইঙ্গিতাত্মক শব্দ দিয়ে আপনাকে দামটাও বলে দিল। আমার বলবার অভিপ্রায় হলো, শব্দ ছাড়া আমরা চলতে পারি না। আপনার হার্টবিটের শব্দ যদি না থাকে, আপনার এই যে নারীর শব্দটা যদি না থাকে, স্পন্দন যদি না থাকে, আর আমি বোঝাতে চেষ্টা করছি এইটুকু আমার অজ্ঞতার মধ্যে দিয়ে, যে শব্দের মধ্যেই সমস্ত শক্তি নিহিত। আচ্ছা, এখানে আপনারা বসে আছেন কেন? শব্দ ছাড়া এখানে আর কিছু আছে নাকি? পুরস্কারের ব্যবস্থা, ধনী হওয়ার ব্যবস্থা? এখানে তো জল পিপাসা লাগলেও আপনাকে কেউ এক গ্লাস জল দেবে না। এখানে আপনি সব থেকে পৃথিবীর কঠিন কাজ কি জানেন? একজন 2 ঘন্টা ধরে কথা বলছে আর আমি 2 ঘন্টা নীরবে শুনছি। পৃথিবীতে এর থেকে কঠিন কাজ আর অন্য সময় এটা আপনি পারবেন না, 5 মিনিটও পারবেন না। পৃথিবীর সব থেকে কঠিন কাজ করছেন, অথচ সব থেকে মানসিক শান্তি আপনি এখন পাচ্ছেন। সংসারের বোঝা, সংসারের চিন্তা আপনার মনের মধ্যে নাই। এটাই শব্দের মহিমা, শব্দের মহিমা। দেখুন, এই জন্য ধনাত্মক এবং বর্ণাত্মক শব্দাবলী সমস্ত শক্তির আধার। এই পৃথিবীর সৃষ্টির মূলেও শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম। এই পৃথিবীর সৃষ্টির মূলেও এই নাদ ব্রহ্ম। এই জন্য শব্দকে ব্রহ্ম বলা হয়। এই জন্য ভগবানের নাম, এটা ব্রহ্মের সর্বোত্তম সমন্বিত শক্তির আধার। এই নাম একটু দয়া করে শুনুন, কৃপা করে হৃদয়ে কথাটা নিন। আমাদের মুক্তির, আমাদের কল্যাণের, আমাদের শ্রেয়ের অন্য কোনো পথ নাই। এই জন্য গোবিন্দ বলছেন সতত কীর্তন্ত মান। এই গীতাতেই বলেছেন সর্বদা আমার, আর কি বলেছেন? তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর, আমাকে স্মরণ করো নামের দ্বারা। এই নামই হলো সর্বোত্তম। দেখুন, আচ্ছা, অগ্নি কোথায় কোথায় আছে? শব্দ কোথায় কোথায় আছে? শব্দ সবখানেই আছে। শব্দ গুণকত্তম আকাশম। দার্শনিকরা বলেছেন আকাশ বলে আলাদা কোনো বস্তু
নেই। শূন্যস্থানকেই আকাশ বলে। আর শূন্যস্থান না থাকলে শব্দ শঙ্কটা বাজে কেন? ওর মধ্যে একটা শূন্যস্থান আছে বিদায়। আমরা আহারটা নিতে পারি কেন? ওখানে একটা শূন্যস্থান আছে তাই। আমরা ঘরে বাস করতে পারি কেন? ঘরে একটা শূন্য জায়গা, ওখানে সব ইট কাঠ দিয়ে ভরিয়ে রাখুন, ঘরে যেতে পারবেন? শব্দ গুণগতম, শব্দই যার গুণ তাকে বলে আকাশ। শব্দ সবখানেই আছে, আছে কি না? শব্দ সবখানে আছে। অগ্নি কোথায় আছে? এই দেখুন শক্তি কোথায় আছে? আচ্ছা, জলে আগুন আছে? আছে মা? সবাই না বলছে। জলবিদ্যুৎ তৈরি হয় কি করে? সূর্যের কিরণ যেখানে যেখানে প্রতিভাত হয় ওখানে আগুন আছে। সূর্যের কিরণ যেখানে যেখানে প্রতিভাত হয় ওখানে এই জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ তৈরি হয়। জলে হাত দিয়ে বিদ্যুৎ পাবো তো? আপনার মধ্যে আগুন আছে বিধায় আপনি বেঁচে আছেন, তাপ আছে বিধায়। আচ্ছা, কোনো মরা মানুষকে স্পর্শ করে দেখেছেন? সে কখনো গরম স্পর্শে গরম দেখায় কিনা? তার সব মৃত ব্যক্তি শীতল বরফের মতো, তাপ নাই। সব পাতার মধ্যে, সব গাছের মধ্যে, এই যে এখন আগুনের উপরেই বসে আছি আমরা, এই কাঠগুলো কি আগুন নয়? এর মধ্যে কি আগুন নাই? জ্বালিয়ে দিন। তার মানে জলের মধ্যে আগুন আছে, কিন্তু আমি খুঁজে পাবো কি? আচ্ছা, মাটির মধ্যে গন্ধ আছে, মাটি খুঁড়ে পদ্ম ফুলের গন্ধ, রজনীগন্ধার গন্ধ, গোলাপের গন্ধ পাবেন। ফুলের গাছগুলো কি করে মাটি থেকে গন্ধ নিয়ে ফুলের পরাগ রেণু তো আমাদের দেয়। আমি বলতে চাইছি, আগুন সবখানে আছে, ফুলের গন্ধ মাটিতে আছে, কিন্তু সেটা আপনি আমি আবিষ্কার করতে পারি না। ফুলের পরাগ রেণু পবনে মলয়ে গন্ধ সুগন্ধ বিলিয়ে দেয়। ঠিক তদুপরি ভগবানের নামের মধ্যে ভগবানের সমস্ত শক্তি নিহিত আছে, প্রেম নিহিত আছে। যিনি এই নামটাকে নিত্য নিরন্তর অনুধ্যান করেন, এই নামের মধ্যে দিয়ে তিনি পরম ব্রহ্মের সমস্ত কৃপা লাভে সমর্থ হন। এই নামই আশ্রয় হলো মহাপ্রভুর লক্ষ্য ছিল। শুধু নাম নিবেন না, আরেকটি অনুরোধ করি, কারণ নামের সাথে সাথে আর তিনটি জিনিস ওতপ্রোতভাবে জড়িত। যার নাম আছে তার রূপ থাকতে হবে। কোন বস্তুর নাম ব্যতীত কোনো রূপ আপনি কল্পনা করতে পারবেন না। অর্থাৎ যখনই ভগবানের নাম নিচ্ছেন, ওই নামের মধ্যে তার রূপটাও। মধুসূদন বলে যদি কাউকে ডাকি, নামই তো ডাকলাম, কিন্তু একটা আকার চলে এলো নামের সাথে সাথে, তাতে একটা রূপ থাকতে হবে। এই জন্য নামের মধ্যে রূপ আছে। আর যার নাম আছে, যার রূপ আছে, তার ভিতরে কিছু না কিছু গুণও আছে। নাম, রূপ এবং তার কিছু লীলাও আছে। তো ভগবানের নামের মধ্যেই ভগবানের নাম, রূপ, লীলা সন্নিবিষ্ট হয়ে আছে। সব থেকে বড় কথা, ভগবানের আনন্দ সন্তুষ্টির জন্য এই নামই হলো আমাদের সর্বশ্রেয় উপায়। ভগবানের গুণ মহিমা কথা আর ভগবানের শ্রীনাম, এই নাম নিতে হবে। তবে কেমন করে? হ্যাঁ, এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর। হ্যাঁ, নাম কিভাবে নিতে হবে এটি তো আমাদের জানা। ঠাকুর মশাই, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, ওই হয় না তো। হ্যাঁ, গৌরাঙ্গ বললে তো শরীর পুলকিত হয় না। হরি হরি বলিতে নয়নে বহে নীর, ওই নয়নে তো প্রেমস্র আসে না। আচ্ছা, এই ভিড়ের মধ্যে যদি কোনো মা তার শিশু সন্তানকে হারিয়ে ফেলে, তার খোঁজবার ভাষা কি? চোখের জল, তোমার খোকা কোথায়? বলতে পারো আমার খোকা কোথায়? আর কোনো দিকে তো তার দৃষ্টি নেই। অনেক জন্মই তোমাকে দূরে রেখেছে প্রিয়। এই জন্য সেই সন্তান হারা মা যেমন চোখের জলে উৎকণ্ঠা পিপাসা ব্যাকুলিত হয়ে আমার খোকা কোথায় খুঁজে বেড়ায়। যেদিন ভগবানের নাম নিতে নিতে প্রেমস্র বিগলিত হবে, গৌরাঙ্গ বলিতে পুলক শরীর, হরি বলিতে নয়নে বহেনি, সেই দিন এই নাম তার কাছে নিয়ে যাবে আপনাকে। নাম যেন যন্ত্রের মতো না হয়, শুধু যন্ত্রের মতো যেন নাম হয়।
মতো শুধু নিয়ম রক্ষা করছি, নামে অনুরাগ চাই, নামে প্রীতি চাই। দেখুন নামে প্রীতি কেমন জানেন? রাধারানী বললেন, সখী কে গো শোনাইল শ্যাম নাম, কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন। রাধারানীর কানে যেই শ্যাম নামটা প্রবেশ করেছে, রাধারানী কি বলছেন? কে গো শোনাইল, কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর। এক নামেই রাধারানী ব্যাকুল হয়ে গেছে, আকুল হয়ে গেছে। আমরা তো কতবার নাম নেই, ব্যাকুলতা তো জাগে না। তাই ভগবানের কাছে প্রার্থনা করুন, তোমার নাম নিতে নিতে যেন প্রেমশ্রু বিগলিত হয়, তোমার নাম নিতে নিতে যেন চিত্ত বিমল হয়। আর এটি হয় ভগবানের শ্রীনাম নিতে নিতে আমাদের ভিতরে বিমলতা চলে আসে। আরে হরিনাম নিলে হৃদয় এত শুদ্ধ হয় যে ঠাকুর হরিদাসের কথায় বিষাক্ত সাপও স্থান ত্যাগ করে চলে গেল। ওগো যে এখানে আছো, তোমার কারণে ভক্তরা কষ্ট পাচ্ছে, চলে যাও। সাপটা একবার মুখ দিয়ে তার বদন দিয়ে হরিদাসকে দেখে চলে গেল। ঠাকুর জিহ্বা আমারও আছে, কিন্তু কৃষ্ণ বলার ভাগ্য নিয়ে আসেনি। ঠাকুর নাম শ্রবণের জন্য এই আশ্রয় নিয়েছিলাম। ফুলিয়াতে আমার সৌভাগ্য হয়েছিল আমার ধনঞ্জয়ের সেই গুফাটা দেখে আসার, যেখানে সাপটা থাকতেন। এখনো সেই গুফাটা আছে ফুলিয়াতে। ওইখানে ঠাকুরের কথা অবনত মস্তকে চলে গেল। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত প্রাণীর জিহ্বা আছে, কিন্তু চিৎকার করে তারা কৃষ্ণ বলতে, রাধা বলতে পারে না। ভাগ্যটা যখন আমাকেই দিয়েছেন গোবিন্দ, তখন কেন নামে অলসতা আনবো? অন্য সাধনার এই কলিযুগে বিশেষ প্রয়োজন নাই। জপ তপ তীর্থ পর্যটন, এটা ধ্যান তপস্যা আমাদের জন্য সম্ভব নয়। এই রোগগ্রস্ত অনিত্য কাল কবলিত শরীরে এখানে শুধু হরি কথা আর ভগবানের নামকে আশ্রয় করার কথা মহাপ্রভু বারবার বলেছেন। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায়। এই তো আসুন নামকেই গ্রহণ করি নিত্য নিরন্তর। খাইতে শুইতে উঠিতে বসিতে নামই আমাদের হোক। মনের অনুরাগ মিশিয়ে, মনের প্রীতি মিশিয়ে, আর লীলা চিন্তনের মাধ্যমে এই নামই হোক আমাদের জীবনের একমাত্র ব্রত, একমাত্র। এই জন্য মহাপ্রভুর শেষ কথা, মহাপ্রভুর সেই উক্তি, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে বিশাল সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি। আর আসুন নামকেই আজকের অনুষ্ঠান থেকে সংকল্পপূর্বক আমাদের জীবনে গ্রহণ করি। জয় হোক আজকের অনুষ্ঠানের, জয় হোক সমগ্র ভক্তমণ্ডলীর, জয় হোক আজকের এই ভাগবতীয় সভার। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।